বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী তার আসন্ন ওয়েব সিরিজ ৮৪০ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বাংলাদেশের রাজনীতিবিদদের গল্পে নির্মিত হয়েছে সিরিজটি। সম্প্রতি এর ট্রেলার মুক্তি পেয়েছে। এই শহরের কে মেয়র হবে? ইতোমধ্যে ৮৪০-এর ট্রেলার দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডের ব্যানারে গত শুক্রবার রাতে মুক্তি পায় ট্রেলারটি, যা প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে বেশ শোরগোল চলছে। বুদ্ধিজীবিতা কোনো সহজ কাজ নয়। যদিও ফারুকী আগেই জানিয়েছিলেন একটি রাজনৈতিক বিদ্রোহ ধর্মী কাজ হতে যাচ্ছে ৮৪০, যেখানে একটি দৃশ্যের সংলাপ এমন, আমি এত ভালো উন্নয়ন করছি তবু একটা লোকও আমারে ভালোবাসলো না কেন। ট্রেলার দেখে দর্শকেরা সদ্য ক্ষমতাচ্যুত সরকারের নানা কর্মকাণ্ডের সঙ্গে মিল পেয়েছে। নিজের পয়সা খরচ করে অটো ভাড়া করে আপনার বাড়িতে এসে ভোটটা দিয়ে দাও। এবার সিরিজটির মুক্তি সামনে রেখে গণমাধ্যমের মুখোমুখি হলে নির্মাতা ফারুকী জানালেন ২০২৩ নভেম্বরে কাজ শুরু করেন সিরিজটির। যেহেতু তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তখন এই সিরিজ নির্মাণ করার সময় বেশ আতঙ্কের মাঝেও কাটাতে হয়েছে নির্মাতাকে। একরকম ভয়ে ভয়ে থাকতেন তিনি। জাকির সনাতন পাড়া বস্তিতে আগুন লাগায় দে। ট্রেলারের সেই মিল পাওয়া প্রসঙ্গে ফারুকী বলেন, এটা ঠিক যে ট্রেলার দেখে দর্শক যেমন বুঝতে পারছেন বিগত সরকারের আমলে বাংলাদেশটা কেমন ছিল, এটা একটা জেলা শহরের মধ্য দিয়ে আমরা দেখাতে পেরেছি। এটাকে আমরা বলতে পারি আওয়ামী দুঃশাসনের এক্সরে রিপোর্ট। আমি বিশ্বাস করি এই দুঃশাসন নিয়ে আরো এক্সরে রিপোর্ট সামনে হবে। মোরশেদের হালার পুতের নাম কি রে? নাদিব বস। কি? নাদিব। ৮৪০-এর ট্রেলারে দেখা যায় এক মফস্বল শহরের মেয়রের গল্প। ক্ষমতায় থাকাকালীন সেই মেয়র কি কি কর্মকাণ্ড করেছেন সেসব কিছু দেখানো হবে। নির্বাচনে অংশ নেওয়া থেকে ভোট চাওয়া, উন্নয়ন প্রদর্শনের নমুনা, এমনকি কারো মৃত্যুতে শোকাহত হওয়ার মিথ্যা অভিনয় থাকবে সেখানে। শুধু তাই নয়, নির্বাচনকে সামনে রেখে সহানুভূতি পেতে একজন নেতা কি ধরনের চাঞ্চল্যকর ঘটনা ঘটাতে পারে তারও একটা আঁচ পাওয়া গেছে। সর্বোপরি গল্পে একজন নেতার ভণ্ডামি উঠে আসবে এই সিরিজে। আমি পালাই না লোক, আমি পালামু। ৮৪০ সিরিজটিতে সেই বিশিষ্ট মেয়র তথা রাজনৈতিক নেতার চরিত্রে কাঁপিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা নাসিরউদ্দিন খান। এছাড়াও দেখা গেছে ফজলুর রহমান বাবু, বিজুরি বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেন, জাকিয়াবাড়ি মম ও প্রান্ত দস্তিদারকেও। গ্রামীরে পাঠান যাতে কেউ আপনাকে মেরে ফেলতে না পারে। তাদের প্রসঙ্গে ফারুকী বলেছেন, অভিনয় শিল্পীরাও বুঝতে পেরেছিলেন এই দুঃশাসন নিয়ে একটা প্রজেক্ট হচ্ছে, কিন্তু তারা কাজের মধ্যে এতটাই ডুবেছিলেন তাই কাউকে বিষয়টি বলেননি। পলিটিক্স বুঝাতে এসেছে, রাজনীতি বুঝাতে এসেছে আমাকে। এর আগেই ২০০৭ সালে মোস্তফা সরোয়ার ফারুকী বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ৪২০। এই নাটকের মাধ্যমে ছোট পরিসরে বাংলাদেশের রাজনীতির উত্থান পতনের গল্প বলার চেষ্টা করেছেন তিনি। ওই সময় বানানো ফারুকীর সেই নাটক প্রচারের পর ব্যাপক জনপ্রিয়তা পায়। খুইলাকা কিছে খুইলা কি কমু, তুমি সব সময় একলা থাকবা না। ছবিয়াল প্রোডাকশন থেকে এই সিরিজটির প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সহ প্রযোজক হিসেবে রয়েছেন ফরিদুর রেজা সাগর। আগামী ১৩ ডিসেম্বর ঢাকা সহ সারা দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৮৪০। পাশাপাশি দেশের বাইরের প্রেক্ষাগৃহেও মুক্তির পরিকল্পনা চলছে বলে জানা যায়। প্রেক্ষাগৃহ ছাড়াও ওটিটি এমনকি টেলিভিশনও দেখা যাবে ফারুকীর ৮৪০। ক্ষমতায় থাকলে অসুখ বিসুখ ধারের কাছে আসতে পারে না। সানজিদ আক্তার, দেশ টিভি। আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোক আমার ভালোবাসলো না কেন মিলো?